हरे कृष्ण। तो आज আমরা শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় চতুর্থ পরিচ্ছেদ অধ্যয়ন করব। সকলেই নিজ নিজ গ্রন্থ দেখুন। 25 নম্বর শ্লোক থেকে 33 নম্বর শ্লোক। এই বিষয় হচ্ছে বিভিন্ন যজ্ঞের কথা এখানে বর্ণনা করা হয়েছে। আমরা 23 নম্বর শ্লোকে পেয়েছিলাম, সেখানে একটি যজ্ঞের কথা বলা হয়েছিল। তো সেই যে যজ্ঞ, মানে যজ্ঞের মাধ্যমে ব্রহ্মের স্বরূপ উন্মোচিত হয় বলা হয়েছে। এ কথা বলার পর কৃষ্ণ এখন বিভিন্ন ধরনের যজ্ঞের বর্ণনা করছেন 25 নম্বর শ্লোক থেকে 33 নম্বর শ্লোকের মধ্যে। যে এই সমস্ত যজ্ঞ, যে বিভিন্ন যজ্ঞের কথা বর্ণনা করা হবে, এই বিভিন্ন প্রকার যজ্ঞের কারণ কি, মানে এই যজ্ঞ সমূহের চরম লক্ষ্য হচ্ছে চিন্ময় জ্ঞানে অধিষ্ঠিত হওয়া, যা হচ্ছে এই অধ্যায়ের নাম হচ্ছে, এই অধ্যায়ের নাম জ্ঞানযোগ। তো জ্ঞানযোগ কেন? মানে আমরা যা কিছু কর্ম করি না কেন, এখন যা এই যে বিভিন্ন যজ্ঞের কথা বর্ণনা করা হবে, এই সমস্ত যজ্ঞের কথা যে বর্ণনা করা হয়েছে, এই যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে জ্ঞানে পরিসমাপ্তি, মানে চরম লক্ষ্য হচ্ছে চিন্ময় জ্ঞান লাভ করা। তো সেই কথা আলোচনা করা হয়েছে, আমরা এক এক করে আলোচনা করব। নিজ গ্রন্থ দেখুন। দৈবমেবা পরে যজ্ঞম যোগিনঃ পর্যুপাসতে ব্রহ্মাগ্নাব পরে যজ্ঞম যজ্ঞেনৈব উপজুহতি। অনুবাদ: কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করেন, আর অন্য অনেকে ব্রহ্মরূপ অগ্নিতে সবকিছু অর্পণ করার মাধ্যমে যজ্ঞ করেন। কোন যোগী প্রত্যেককে তার বাসনা অনুসারে আলাদা আলাদা যজ্ঞের অনুষ্ঠান করে থাকে। তো এখানে যেটা বলা হচ্ছে, ব্রহ্মরূপ অগ্নিতে যজ্ঞ করেন। আমরা আগে এই সমস্ত যজ্ঞের যে কথা বলা হয়েছে, এখানে আমরা দেখব যে কিভাবে এর লক্ষ্য এই ইন্দ্রিয় নিয়ন্ত্রণ, এই ইন্দ্রিয় নিয়ন্ত্রণ দ্বারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে মানুষ কিভাবে সুখী হয়, বা চিন্ময় জ্ঞান লাভ করা এই যজ্ঞের মাধ্যমে, যা 19 থেকে 24 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছিল। যে বর্ণনা করা হয়েছে যে কিভাবে যজ্ঞ সম্পাদনের ফলে ব্রহ্ম বা চিন্ময় প্রকৃতি উন্মোচিত হয়। এই যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে ভগবৎ সেবা, লক্ষ্য, যেটা আমরা পরবর্তীতে দেখতে পাবো যে যজ্ঞের এত বৈচিত্র্য, মানে অনেক প্রকারের যজ্ঞের কথা বর্ণনা করা হবে। তা এত বৈচিত্র্য কেন? বিভিন্ন প্রকার যজ্ঞ বিভিন্ন মানুষের জন্য, মানে বর্ণাশ্রম ধর্মে তাদের অবস্থান ও উপলব্ধির স্তর অনুসারে
আলাদা আলাদা যজ্ঞের কথা বলা হবে। তো আমরা মূলত এখানে প্রথম 25 থেকে 29 নম্বর শ্লোকে অনুবাদের উপরে আলোকপাত আগে আলোচনা করব, বাকি বিষয়গুলো আমরা ফের ধীরে ধীরে সেই শ্লোকে যখন যাব তখন আমরা আলোচনা করব। এইখানে যে 25 নম্বর শ্লোকে বলছেন দুটা কথা, একটা হচ্ছে দেবদেবীর উপাসনা করে, একটা হচ্ছে ব্রহ্মরূপ অগ্নিতে আহুতি দেয়। হ্যাঁ, দেবতাদের অনুবাদে বলছেন কোন কোন যোগী দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করার মাধ্যমে তাদের উপাসনা করে, দেবদেবীর উপাসনা করে, আর অন্য অনেকে ব্রহ্মরূপ। তো দুটি যজ্ঞের কথা এখানে বলা হচ্ছে, তাই না? ঠিক তেমনি 26 নম্বর শ্লোকেও দুটি যজ্ঞের কথা বলা হবে, 27 নম্বর শ্লোকে একটি যজ্ঞের কথা বলা হবে। তো এইভাবে আমরা ধীরে ধীরে আলোচনা করব। আমরা 25 নম্বর শ্লোকে যে বলা হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ বা প্রথম শ্রেণীর যোগী কে, প্রভুপাদ তাৎপর্যে আলোচনা করেছেন না যিনি কৃষ্ণ ভাবনায় যুক্ত হয়ে কর্তব্য পালন করেন, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে আলোচনা করেছেন যে বাহ্যিক মানে বাইরে মানে যজ্ঞের এরকম অনেক বৈচিত্র্য থাকলেও সত্যিকারের অর্থে লক্ষ্য হচ্ছে একটাই লক্ষ্য। মানে বিভিন্ন ধরনের যজ্ঞকারীর দ্বারা বিভিন্ন প্রকার যজ্ঞ সম্পাদনের বিষয়টি কেবল বাহ্যিক বৈচিত্র্য, কিন্তু সমস্ত যজ্ঞের একমাত্র লক্ষ্য হলো পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর সন্তুষ্টি বিধান। এই জন্য তিনি যজ্ঞ নামেও প্রসিদ্ধ। ভগবানের এক নাম হচ্ছে যজ্ঞমূর্তি। কেন? তাকে বিভিন্ন যজ্ঞের মাধ্যমে তাকে সন্তুষ্ট করা হয়। যে যেরকম ভাবনা অনুসারে, সেই যে বর্ণে অনুসারে, আশ্রম অনুসারে তারা প্রত্যেকেই এই যজ্ঞের অনুষ্ঠান করে থাকে। উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর সন্তুষ্টি বিধান করা। যজ্ঞের এখানে বলা হচ্ছে যজ্ঞের প্রাথমিক দুইটা বিভাগ, একটা হচ্ছে জড়জাগতিক বিষয় লাভের জন্য যজ্ঞ সম্পাদন করা, দ্বিতীয় হচ্ছে চিন্ময় জ্ঞান লাভের নিমিত্তে সম্পাদিত যজ্ঞ। দুই রকম যজ্ঞের কথা বর্ণনা করা হচ্ছে। একটা হচ্ছে জড়জাগতিক বিষয় আমি ভোগ করতে পারবো যজ্ঞ করার মাধ্যমে, সেটা একটা। আর এক রকমের যজ্ঞ হয় চিন্ময় জ্ঞান আমি কিভাবে লাভ করতে পারবো, চিন্ময় জ্ঞানের নিমিত্তে। আর একটা বিষয় আলোচনা করা হয়েছে যে প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ ভাবনায় যুক্ত ভক্ত কৃষ্ণ সন্তুষ্টির জন্য তিনি সমস্ত জড়জাগতিক সম্পত্তি এমনকি নিজেকেও উৎসর্গ করেন। তার উদাহরণকে এখানে অর্জুন হচ্ছেন তার উজ্জ্বল দৃষ্টান্ত স্বরূপ। অর্জুন তার সমস্ত কিছু ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। তাই অর্জুন হচ্ছে প্রথম শ্রেণীর যোগী। হ্যাঁ, তো এখানে যে দুটি বলা হচ্ছে, যে একটা হচ্ছে দেব উপাসক মানে দেব উপাসনা করার মাধ্যমে যজ্ঞ, আর একটি হচ্ছে ব্রহ্মরূপ যজ্ঞ। তো দেব উপাসনা করার জন্য যে যজ্ঞ সেটা হচ্ছে কি, বিভিন্ন দেবদেবীর উপাসনা কখন কেন করা হয় আমরা আগে বলেছি, যখন জড় কামনা বাসনা পূর্ণ করার জন্য প্রবল ইচ্ছা জাগ্রত হয় তখন দেব উপাসনা করে। কাঙ্ক্ষন্ত কর্মণাম সিদ্ধিম যজন্ত ইহ দেবতা।
क्षिप्रम हि मानुषे लोके सिद्धिर्भवति कर्म। देव उपासना करे। तो देव उपासना रूप যজ্ঞের সম্পাদন করে, বিভিন্ন ধরনের জড়জাগতিক সম্পদ, সুযোগ সুবিধা এসব লাভের জন্য বিভিন্ন দেবদেবীর উপাসনা করা হয়ে থাকে। এদেরকে কখনো কখনো বহু ঈশ্বরবাদীও বলা হয়। কিন্তু দ্বিতীয় যে যজ্ঞের কথা বলা হচ্ছে এই শ্লোকে, নির্বিশেষ মানে ব্রহ্মরূপ যজ্ঞ, যেটা হচ্ছে নির্বিশেষবাদী। তারা এই যজ্ঞ করে, তারা কি মনে করে ভগবানের যে এই যে ভগবান রূপে যে ভগবান যে আছেন এই জগতে অবতরণ করেছেন, এটা হচ্ছে তার ক্ষণস্থায়ী রূপ। আসলে প্রকৃত ভগবানের রূপ হচ্ছে নিরাকার, নির্বিশেষ। এই রূপটা হচ্ছে ক্ষণস্থায়ী। তারা এরকম মনে করে। তারা তাদের জড় দেহ ও পরিচয় পরিত্যাগ করে নিজের ব্যক্তিসত্তাকে ব্রহ্মে বিলীন করে নিঃশেষ করে দিতে চায়। তো প্রভুপাদ উপসংহারে বলেছেন যে দার্শনিক অনুমান ও জল্পনা কল্পনা করে তারা তাদের সময়ও জলাঞ্জলি দিয়ে দেয়। আসলে তো এটা ঠিক না, কিন্তু তারা কল্পনা করে, চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নেয়। যাই হোক, তো 26 নম্বর শ্লোক দেখুন। শ্রোত্রাদীনিন্দ্রিয়াণ্যন্যে সংযমাগ্নিষু জুহতি শব্দাদীন বিষয়ানন্য ইন্দ্রিয়াগ্নিষু জুহতি। অনুবাদ: কেউ কেউ শুদ্ধ ব্রহ্মচারীরা মনসংযম রূপ অগ্নিতে শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দেন। মানে মনসংযম রূপ অগ্নিতে, মনসংযমটা হচ্ছে যজ্ঞকুণ্ড, আর আহুতি কি দেওয়া হচ্ছে? শ্রবণ আদি ইন্দ্রিয়গুলিকে আহুতি দিচ্ছেন, কর্ণের মাধ্যমে শ্রবণ করছেন। এই যে শ্রবণ করা হচ্ছে এটা একটি যজ্ঞ বলা হচ্ছে। আবার অন্য অনেকে নিয়মনিষ্ঠ গৃহস্থেরা শব্দাদি ইন্দ্রিয়ের বিষয়গুলিকে ইন্দ্রিয় রূপ অগ্নিতে আহুতি দেন। তাহলে এখানে দুইজনের কথা বলা হচ্ছে। কি কি? ব্রহ্মচারী আর গৃহস্থ। ব্রহ্মচারী কি করেন? মানে ব্রহ্মচারী কি শ্রবণ করবেন? প্রভুপাদ তাৎপর্য আলোচনা করেছেন, তিনি কৃষ্ণকেন্দ্রিক, কেবলমাত্র কৃষ্ণকেন্দ্রিক কথাবার্তা, বিশেষ করে হরের নামানুকীর্তনম অর্থাৎ ভগবানের নাম ও মহিমা কীর্তন শ্রবণে মগ্ন থাকেন। তিনি কি শ্রবণ করেন না? যদি বলা হয় এটা শ্রবণ করবেন, কি শ্রবণ করবেন না? না জড়জাগতিক লৌকিক বা গ্রাম্য কথার থেকে তিনি নিজেকে দূরে রাখেন। তিনি কিভাবে তার মনকে নিয়ন্ত্রণ করেন? না সদ্গুরুর তত্ত্বাবধানে, ব্রহ্মচারী গুরুকুলে বসন্দান্তম গুরুর হিতম বলা হচ্ছে। গুরুর হিতের জন্য সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে ইন্দ্রিয় উপভোগ করা থেকে তিনি বিরত থাকেন। গুরুদেবের সেবার জন্য তিনি সবসময় চিন্তন করতে থাকেন, গুরুদেব কি চাইছেন। বিশুদ্ধ ব্রহ্মচারী নিজেকে নিযুক্ত রাখবেন হরের নামানুকীর্তনম, শ্রীহরির নাম ও মহিমা শ্রবণ কীর্তনে। তো এটা হচ্ছে শ্রবণের নীতি, মৌলিক নীতি। আর গৃহস্থের জন্য বলা হচ্ছে, গৃহস্থ কিভাবে সন্তান মানে কিভাবে যজ্ঞ করবেন? তার ইন্দ্রিয়গুলোকে দিয়ে,
মানে কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদনের জন্য বিবাহপূর্বক আসক্তিশূন্য ও নিয়ন্ত্রিত যৌন সঙ্গ এক ধরনের যজ্ঞ। তো সন্তান উৎপাদনটাকে বলা হচ্ছে যজ্ঞের সঙ্গে তুলনা করা হয়েছে। কিন্তু সেটা কখন সেটাকে যজ্ঞ বলে আখ্যায়িত করা হবে? বিবাহ করবে, আসক্তিশূন্য এবং নিয়ন্ত্রিত, দুটো কথা বলা হচ্ছে। আসক্তিশূন্য থাকবে পরিবারের সন্তান মানে বস্তুর প্রতি, সম্পদের প্রতি, যা কিছু, আর নিয়ন্ত্রিত জীবন, যৌন সঙ্গ এক ধরনের যজ্ঞ। কিভাবে এটা? না, একে যজ্ঞ বলতে হবে কারণ ইন্দ্রিয় উপভোগের স্বাভাবিক প্রবৃত্তিকে সংযমী গৃহস্থরা উন্নত পারমার্থিক জীবনের উদ্দেশ্যে প্রয়োগ করে। যেহেতু এই শ্লোকের এই দুটি বিষয়, একটা হচ্ছে গৃহস্থের কর্তব্য, গৃহস্থ কিভাবে যজ্ঞ করে, আর ব্রহ্মচারী কিভাবে যজ্ঞ করে। পরবর্তী শ্লোক 27। সর্বাণীন্দ্রিয়াণি কর্মাণি প্রাণকর্মারি চাপরে আত্মসংযম যোগাগ্নৌ জুহতি জ্ঞানদীপিতে। অনুবাদ: যারা মন ও ইন্দ্রিয় সংযমের মাধ্যমে আত্মজ্ঞান লাভের প্রয়াসী, তারা তাদের সমস্ত ইন্দ্রিয়ের কার্যকলাপ ও প্রাণবায়ু জ্ঞানের দ্বারা প্রদীপ্ত আত্মসংযম রূপ অগ্নিতে আহুতি দেন। প্রপাদ এখানে তাৎপর্যে পতঞ্জলি যোগসূত্রের কথা তুলে ধরেছেন। সেখানে দুটো বিষয় আলোচনা করেছেন। একটা হচ্ছে পরাগাত্মা আর প্রত্যগাত্মা। পরাগাত্মা কি? পরাগাত্মা হচ্ছে যে আত্মা ইন্দ্রিয় উপভোগের প্রতি আসক্ত, আর প্রত্যগাত্মা হচ্ছে যে আত্মা ইন্দ্রিয় উপভোগের প্রতি অনাসক্ত। দুটো কথা বলছেন। আচ্ছা, আর একটা কথা বলছেন এখানে যে যোগ পদ্ধতির নীতি ও লক্ষ্য কি। নীতি কি? নীতি হচ্ছে আত্মা দেহের ভেতরে ক্রিয়াশীল 10 প্রকার বায়ুর অধীন। প্রপাত তাৎপর্যে আলোচনা করেছেন। আমাদের যে আত্মা রয়েছে সেটা কোথায় আছে না 10 প্রকার বায়ুর অধীন। 10 প্রকার বায়ু যে রয়েছে আমাদের, তার মধ্যে বিশেষত 5 প্রকারের যে বায়ুর কথা বলা হচ্ছে, যেটা এই পতঞ্জলি যোগ শিক্ষা পদ্ধতিতে যে বায়ুগুলো কিভাবে নিয়ন্ত্রণ করা যায় যাতে জীবের পক্ষে জড় আসক্তিরূপ কলুষ থেকে সে সহজে মুক্ত হতে পারে। তো এই যে বায়ু যে রয়েছে, তো সেখানে বলা হচ্ছে আত্মাকে কি করতে হবে না প্রত্যগাত্মা। প্রত্যগাত্মা মানে ইন্দ্রিয় উপভোগের প্রতি অনাসক্ত হওয়া। বিভিন্ন বায়ুর ক্রিয়া সমূহ, মুখ্যত যে 5 প্রকার বায়ু আছে। প্রাণবায়ু, যে হচ্ছে ইন্দ্রিয়ের সাথে ইন্দ্রিয় বিষয়ের ক্রিয়া বা আত্মার বাইরে এদের কার্যকলাপ। অপান বায়ু কি কাজ না অধোগামী। আমরা যে অধোগামী মানে আমরা যখন ধরুন বাহ্য ক্রিয়া করি, এখানে অপান বায়ু কাজ করে। যদি অপান বায়ু কাজ না করে তাহলে আপনার বাহ্য ক্রিয়া হবে না। ব্যান বায়ু, এর প্রভাবে সংকোচন ও প্রসারণ, এই যে আমরা শরীরকে গুটিয়ে নিচ্ছি বা সম্প্রসারিত করছি, এটা হচ্ছে ব্যান বায়ুর কাজ। তারপরে সমান বায়ুর সমতা বিধান করে। আর উদান বায়ু হচ্ছে ঊর্ধ্বগামী।
উপর। তো এখানে এই প্রভুপাদ তার তাৎপর্যে এই বিষয়গুলি আলোচনা করেছেন। একজন জ্ঞানপ্রাপ্ত ব্যক্তি এই বায়ুগুলোকে আত্মতত্ত্ব অনুসন্ধানের কাজে নিয়োজিত করেন। তো আমরা 28 নম্বর শ্লোকের দেখুন, দ্রব্যযজ্ঞস্তপোযজ্ঞ যোগযজ্ঞস্তথা পরে স্বাধ্যায় জ্ঞানযজ্ঞশ্চ যতয়ঃ সংশ্রিতব্রতঃ। কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দান রূপ যজ্ঞ করেন, কেউ কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকে দিব্য জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। কতগুলো যজ্ঞের কথা বলা হলো। প্রপাত তাৎপর্যে তুলে ধরেছেন এই যে যজ্ঞ যে করছে, প্রথম তিনি কি বলে যে এই ইন্দ্রিয়গুলোকে কি করে আপনা আপনি নিয়ন্ত্রণ করা যায়। তো এইখানে কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য দান রূপ যজ্ঞ, মানে দ্রব্য দান করেন, দান রূপ যজ্ঞ। প্রপাত বলছেন দান করে যেরকম ধর্মশালা খোলে, অন্নছত্র খোলে, অতিথিশালা, অনাথ আশ্রম, বিদ্যাপীঠ ইত্যাদি, এটা হচ্ছে দান রূপ যজ্ঞ। কেউ কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন, তপস্যা মানে ব্রত আদি করেন তিনি, তপস্যা। দ্রব্যময় যজ্ঞ এখানে বলা হচ্ছে যে এই যে বিভিন্ন যে দান করছে, খাদ্য সামগ্রী দান, শিক্ষা দান, চিকিৎসা দান, এই সমস্ত দান কর্মকে বলা হয় দ্রব্যযজ্ঞ। আর অনেক মানুষ আছেন যারা উন্নততর জীবন লাভ বা স্বর্গারোহণ করবার জন্য স্বেচ্ছায় চান্দ্রায়ন ও চাতুর্মাস্য আদি ব্রতের অনুষ্ঠান করে থাকেন। এটা হচ্ছে তপস্যারূপ যজ্ঞ। হ্যাঁ, আর কেউ কেউ অষ্টাঙ্গ যোগ যজ্ঞ করেন। এই বলছেন এখানে যে যেমন চাতুর্মাস্য ব্রত পালনকারী 4 মাস ক্ষৌর কার্য করেন না, বিশেষ করে দ্রব্য আহার করেন না, বিশেষ কিছু দ্রব্য আহার করেন না, দিনে একবারের বেশি 2 বার আহার করেন না, অথবা কখনো গৃহ পরিত্যাগ করে অন্যত্র যান না, এভাবেই সুখ স্বাচ্ছন্দ্য পরিত্যাগ করাকে বলা হয় তপময় যজ্ঞ। তাহলে একটা দ্রব্যময় যজ্ঞ আর একটা তপময় যজ্ঞ। দ্রব্যময় যজ্ঞ মানে দান ইত্যাদি করার মাধ্যমে, আর তপময় যজ্ঞ মানে বিভিন্ন ব্রত আদি পালনের মাধ্যমে, যে তপময় যজ্ঞ। আর এক ধরনের মানুষ আছে যারা ব্রহ্মৈক্য লাভ করার জন্য পাতঞ্জল যোগ বা হঠযোগ বা অষ্টাঙ্গ যোগ আদির অনুশীলনে প্রবৃত্ত হয়। এটা গেল। আর অন্য অনেকে আছেন, আবার কেউ আছেন পবিত্র তীর্থস্থানে ভ্রমণ করেন। এই সমস্ত ক্রিয়াকে বলা হয় যোগযজ্ঞ। তাহলে দ্রব্যযজ্ঞ, তারপরে তপস্যারূপ যজ্ঞ মানে তপময় যজ্ঞ, যোগযজ্ঞ, 3টে যজ্ঞ পেলাম আমরা এখানে। অর্থাৎ এই জড় জগতে বিশেষ ধরনের সিদ্ধি লাভের জন্য যজ্ঞের অনুষ্ঠান হয়। আবার আচ্ছা, যারা নানা রকম বৈদিক শাস্ত্র, বিশেষ করে উপনিষদ, বেদান্ত সূত্র বা সাংখ্য দর্শন পাঠ করেন, এগুলিকে বলা হয় স্বাধ্যায় যজ্ঞ। অধ্যয়ন, অনুবাদের শেষ শব্দ অধ্যয়ন রূপ যজ্ঞ।
এটাকে শ্রদ্ধায় যজ্ঞ বলা হচ্ছে। তো এই সমস্ত যোগীরা শ্রদ্ধা সহকারে বিভিন্ন প্রকার যজ্ঞে নিয়োজিত থাকেন এবং তারা উচ্চতর জীবনের অভিলাষী, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত এই সমস্ত যজ্ঞ থেকে ভিন্ন, কারণ তা হচ্ছে পরমেশ্বর ভগবানের সাক্ষাৎ সেবা। উপরোক্ত কোনো প্রকার যজ্ঞের মাধ্যমে এই কৃষ্ণ ভাবনামৃত বা ভক্তিযোগ লাভ করা যায় না, তা লাভ করা যায় কেবল ভগবান বা শুদ্ধ ভক্তের কৃপার ফলে। তাই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে অপ্রাকৃত। এই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে অপ্রাকৃত। তাহলে এখানে আমরা কয়টা যজ্ঞ জানলাম? দ্রব্যময় যজ্ঞ, তপময় যজ্ঞ, যোগযজ্ঞ আর স্বাধ্যায় যজ্ঞ। ঠিক আছে। 29 নম্বর শ্লোক। অপানে জুহতি প্রাণম প্রাণাপানম তথা পরে প্রাণাপান গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণঃ অপরে নিয়তহারঃ প্রাণান প্রাণেষু জুহতি। অনুবাদ: আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতি রোধ করে সমাধিস্থ হন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন। যজ্ঞের বিস্তার 29 নম্বর শ্লোকে এখানে প্রভুপাদ আলোচনা করেছেন যে এই যে প্রাণায়াম প্রাণবায়ু অপান বায়ুতে এসব কিভাবে করে না, এই যে প্রাণায়াম করে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, এটা হচ্ছে একটা যোগের পন্থা। শুরুতে বিভিন্ন আসনের মাধ্যমে হঠযোগ পদ্ধতির মাধ্যমে এটি অনুসরণ করে না। তার উদ্দেশ্য কি? ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা। এর মাধ্যমে আয়ু বৃদ্ধি হয়। প্রভুপাদ বলছেন আয়ু বৃদ্ধি হয়। বুদ্ধিমান যোগীগণ মাত্র এক জন্মেই প্রত্যাশিত সিদ্ধি লাভ করতে চান, তাই তাদের আয়ুষ্কাল বৃদ্ধির প্রয়োজন হয়। আর পারমার্থিক অগ্রগতির জন্য এটা সহায়ক। তো এই 25 থেকে 29 নম্বর শ্লোক পর্যন্ত যে যজ্ঞের কথা আলোচনা করা হলো, সকল প্রকার যজ্ঞের মধ্যে কৃষ্ণ ভাবনাই কেবল চিন্ময়। তাৎপর্য আমরা পড়লাম। প্রভুপাদ বলছেন এই কৃষ্ণ ভাবনা ব্যতীত যত সমস্ত যজ্ঞ আছে, কোনোটাই ভগবানের সঙ্গে যদি যুক্ত না হয় তাহলে সেটা বৃথা মাত্র, সময় অপচয়। কিন্তু কৃষ্ণ ভাবনাময় যজ্ঞই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। কারণ না প্রথম থেকেই চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়া যায় এবং ইন্দ্রিয়গুলি আপনা আপনি, অন্যান্য যোগের মাধ্যমে কি হয়, জোর করে ইন্দ্রিয়গুলোকে সংযম করার চেষ্টা করা হয়। কিন্তু যদি কেউ কৃষ্ণ ভাবনা অনুশীলন করে তার মাধ্যমে কি হয়, সে আপনা থেকেই সেই ইন্দ্রিয়গুলো তার নিয়ন্ত্রিত হয়। উদাহরণ দেওয়া হয়েছে ঠিক যেরকম কৃষ্ণ প্রসাদ সেবনের মাধ্যমে ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রিত হয়। কৃষ্ণ প্রসাদ যখন খাবো, কৃষ্ণ প্রসাদ ব্যতীত অন্য কিছু খাবো না। কৃষ্ণ প্রসাদ আমার জিহ্বার মাধ্যমে উদরে যাবে, তার মাধ্যমে কি হবে, আহার শুদ্ধ সত্যশুদ্ধ ধ্রুবা স্মৃতি। তো আমার তখন চেতনা শুদ্ধিকরণ হবে ইত্যাদি, তার প্রভাব কাজ করবে। তো এই জন্য বলা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়গুলি নিয়োজিত হয় এবং স্বাভাবিকভাবে জীব পরিশেষে ভগবত ধামে উপনীত হতে পারে। তাই যেহেতু কৃষ্ণ ভক্ত, তার যেরকম অন্য যোগের কথা বলা হচ্ছে, তারা আয়ু বৃদ্ধি করার জন্য চেষ্টা করে। কেন? তাদের সিদ্ধি লাভ করতে হবে এই জন্মে।
কিন্তু কৃষ্ণ ভক্ত আয়ু বাড়ানোর জন্য চেষ্টা করেন না। তিনি তো এই জীবনের শেষে ভগবত ধাম চলে যাবেন, তাই তাদের আয়ু বাড়ানোর কোনো প্রয়োজন পড়ে না। তো একমাত্র ভক্ত ও ভগবানের কৃপায় দ্বারাই এটা সম্ভব হয়, যেটা 28 নম্বর শ্লোকে আমরা পড়েছিলাম। তো সেই কথা এখানে এই 25 থেকে 29 নম্বর শ্লোকে, এই 29 নম্বর শ্লোকে এসে সিদ্ধান্ত দিচ্ছেন যে কোনো পদ্ধতির মাধ্যমে কৃষ্ণ ভাবনা লাভ করা যায় না। অন্যান্য পদ্ধতিগুলো শুধুমাত্র একটাই উপায় হচ্ছে কোনো কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে এসে যদি ভগবানের কৃপা লাভ করতে পারে তবেই এই কৃষ্ণ ভাবনাময় হতে পারে, আর যেটা হচ্ছে শ্রেষ্ঠ যজ্ঞ। 30 নম্বর শ্লোক, 30 থেকে 33। 30 নম্বর শ্লোকে বলছেন, সর্বপ্যেতে যজ্ঞবিদ যজ্ঞ শপিত কলমশঃ যজ্ঞশিষ্টা মৃতভুজ জান্তি ব্রহ্ম সনাতনম। অনুবাদ, যজ্ঞতত্ত্ববিদ এই সমস্ত অনুষ্ঠাতারা সকলেই যজ্ঞের প্রভাবে পাপ থেকে মুক্ত হয়ে যজ্ঞ বিশিষ্ট অমৃত আস্বাদন করেন এবং পরম সনাতন প্রকৃতিতে গমন করেন। 31, নায়ম লোকস্য যজ্ঞস্য কুতন্য কুরুষোত্তম। অনুবাদ, হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না। তাহলে পরলোকের আর কি কথা? এই জগতেই সুখী হতে পারে না যজ্ঞ না করে, পরলোকের তো কোনো কথাই নেই। 32, এবং বহুবিধা যজ্ঞ বিততা ব্রহ্মণো মুখে কর্মজান বিদ্ধি তান সর্বান এবং জ্ঞাত্বা বিমোক্ষসে। এবং বহুবিধা যজ্ঞ মানে এভাবে অনেক রকমের যজ্ঞের কথা বলা হয়েছে। এই সমস্ত যজ্ঞ বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই যজ্ঞগুলি বিভিন্ন প্রকার কর্ম থেকে জাত হয়েছে। সেগুলিকে যথাযথভাবে জ্ঞানের মাধ্যমে, যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে। 33-এ কনক্লুশন দিচ্ছেন, শ্রেয়ান দ্রব্যময়া যজ্ঞাৎ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বম কর্মাখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। উপসংহার, হে পরন্তপ, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয়। হে পার্থ, সমস্ত কর্মই অবশেষে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত যজ্ঞের উদ্দেশ্য, যে এই চতুর্থ পরিচ্ছেদের উপর উল্লেখিত সার সংক্ষেপ দেওয়া হচ্ছে, যে সাধারণ লক্ষ্য মানে এই সমস্ত ক্রিয়াকর্মের সাধারণ লক্ষ্য হচ্ছে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা। কেন না, ইন্দ্রিয়গুলি আমাদের জড়বস্তু উপভোগ করার মাধ্যমে পতন ঘটায়। কেন, ইন্দ্রিয়গুলির মাধ্যমে আমরা পাপ কর্ম করি, তাই পাপ কর্ম থেকে মুক্ত হওয়া যাবে। পারমার্থিক জ্ঞান অর্জন করে ধীরে ধীরে ভগবত ভক্তির স্তরে উন্নীত হওয়া। পরবর্তী জীবনে তো বটেই, এই জীবনেই দিব্য স্বাদ লাভ করা যায় যদি কেউ এই জীবনে ভগবত সেবা লাভ করেন। প্রভুপাদ বলছেন, অন্যান্য যজ্ঞগুলো যেগুলো বর্ণনা করা হয়েছে তার মাধ্যমে কৃষ্ণ এই জগতে সুখ হয়তো নাও পেতে পারে, কিন্তু যদি কেউ কৃষ্ণ ভাবনা ভগবত সেবা অনুশীলন করে তাহলে এই জগতেই সে সুখ আনন্দ অনুভব করতে পারে এবং মৃত্যুর পরে সে ভগবত ধামে ফিরে যাবে। তো এখানে আজকে আমরা বিভিন্ন যজ্ঞের কথা আলোচনা করলাম, যে বিভিন্ন যজ্ঞ রয়েছে, কিন্তু সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ জ্ঞান লাভ করা, জড়জাগতিক ক্লেশ থেকে মুক্ত হওয়া আর পরমেশ্বর ভগবানের সেবায় নিযুক্ত হওয়া। তো এটা হচ্ছে যজ্ঞের রহস্য।
আমরা যজ্ঞ সম্বন্ধে আজকে ভগবানের কাছ থেকে বিভিন্ন বিষয়ের উপরে ভগবান যে বর্ণনা করেছেন বিভিন্ন যজ্ঞের কথা, কিন্তু সমস্ত যজ্ঞের মূল উদ্দেশ্য হচ্ছে জ্ঞানে পরিসমাপ্যতে, সেই জ্ঞান লাভ করে ভগবত সেবায় কিভাবে আমরা নিয়োজিত